আমার দেখেন আল্লাহ তাকে কবুল করেছে, তার মাহফিলে লক্ষ লক্ষ লোক, আর আমার মাহফিলে 100 জন হয় না। কথা বলুন ঠিক কিনা? হিংসার কি আছে? এই যে সিলেটে কয়দিন পরে মাহফিল হবে, সেখানে যে রবি আছে, রবি টাওয়ার সিম কোম্পানি, সে ওইখানকার মেলা লোক হবে, নেটওয়ার্কের সমস্যা হবে বলে অস্থায়ী ভাবে এই মাহফিলের জন্য আলাদা একটা টাওয়ার বানাই দিছে। তো ভাই তুমি ও আল্লাহ যদি কাউকে চুল ধরে উপরে তুলে হয়, তো তোমার মতন চামচিকা পা ধরে নিচে নামাতে পারবে? কথা বলে। সুতরাং কারো প্রতি হিংসা নয়। এই দেশের হুজুরা যদি হিংসা বাদ দিয়া এক কাতারে আসে, ইনশাল্লাহ বাংলাদেশে আগামীতে ইসলাম কায়েম হতে বাধ্য, ঠিক কিনা? কিন্তু এগুলো হচ্ছে না। আজকে আলেমে মিল নেই। ওই জন্য শিল্পী মশিউর রহমান একটা গান বলে, আলেমে বিভেদ এখন জালেমে দস্তি, পথের ঠিকানা জানা নাই কেন কে কোথায় পাবে স্বস্তি, ঠিক না? জালেমে ঠিকই আছে, কিন্তু যারা এই দেশে ইসলামকে নির্বাপিত করতে চায় তাদের মধ্যে হাজারো মতবিরোধ, কিন্তু হুজুর পিটানের দিক দিয়ে 1 নাম্বার। কথা বলছেন কেন? এর আগে কোরআনের মাহফিলে বাধা হয়েছে, এখনো দিচ্ছে না বাধা। তার মানে তাদের আদর্শ কথা কেটে, ঠিক আছে? কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাই আমি আর বেশি কথা বলছি না, আসুন আমরা কোরআনুল কারীমের আলোচনা করি। এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কিনা? এ যুগের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, এ যুগের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে। কথা বলে যা এ যুবক যারা বলে না, ঠিক কিনা? ছেলেরা আছে গুগল নিয়ে, মেয়েরা আছে টিকটক নিয়ে। কথা বলুন ঠিক কিনা? আরে ভাই এই টিকটকে আমাদের মেয়েরা এমন পাগল হওয়া হয়েছে, আগে তো 3 পিস এলারা টিকটক করতে, এখন বুরকাওয়ালিরা বুরকা পরে ড্যান্স করে টিকটক করছে। কথা বলছে না? কথা বলছে না? গতকাল ফেসবুকে দেখলাম এক মেয়ে কলেজের ফাংশনে, উনি হাত মোজা পা মোজা কালো বুরকা মুখ ঢাইকি ড্যান্স করছে গানের তালে তালে, হিন্দি গানের তেলে। তোরা এসকে দিবা না। কথা বলছে না? আচ্ছা ও মনে করছে যে আমি তো বুরকা পরি, আল্লাহর রহমতে পর্দা করে ড্যান্স করাও জায়েজ আছে। কথা বলুন, কথা বলুন। আমি বলি আরে বোন, তোর ড্যান্স করার দরকার, তুই 3 পিস করে করবি, তুই বুরকা পরে ড্যান্স করিস কে? কথা বলছে না? বুরকাটা ইসলামিক পোশাক না? এই পোশাক পরে যারা ড্যান্স করে ওরা মনে করে কনফার্ম জান্নাতি, ঠিক কিনা? ভাই এইটাই একটা অবস্থা। আবার কিছু মেয়ের আছে ডিজিটাল, ও বুকে ওড়নাও রাখে না, ঠিক কিনা? এরকম আছে কি নাই? এরকম আছে ভাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই হলো আমাদের অবস্থা, ঠিক কিনা? তো বলছি যে আজ থেকে 800 বছর আগে শায়েস্তা খানের আমলে টাকায় কয় মণ চাল পাওয়া যেত? 8 মণ। তাহলে 1 টাকায় 8 মণ চাল, এখন 1 টাকায় কিছু হয়? ওই মিল্ক ক্যান্ডি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আজ থেকে 1500 বছর আগে 1 টাকার মূল্য আরো বেশি ছিল না কম ছিল? তো সেই সময় উসমান গনির বাৎসরিক ইনকাম ছিল 6 লক্ষ দিরহাম, যা বাংলাদেশে কোনো বাবার ক্ষমতা নাই যে কোনো ব্যবসায়ী এত টাকা ইনকাম করতে পারে। কথা বলুন ঠিক কিনা? তো সেই উসমানকে আল্লাহ ডাক দেয়া বলবে, উসমান তোরে যে আমি এত বড় ধনী বানাইলাম, কয়েকটা নামাজ কাজা করছি। প্রিয় ভাইরা আমার, খুব ভালো করে শুনবেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিবে, রব্বুল আলামিন আমি জীবনে নামাজ কাজা তো দূরে থাক, যেদিন থেকে নামাজ ফরজ হলো জীবনে নামাজ আমি ছাড়ি নাই। হযরত উসমানকে যখন শহীদ করা হয় তখন তিনি কোরআন তেলাওয়াত করছেন। শহীদ করে যখন ফেলা হলো, হযরত উসমানের একাধিক স্ত্রী ছিল। একজন স্ত্রী এসে বলল, মক্কার মানুষেরা, ও মদিনার মানুষেরা, তোমরা এখন একজন মানুষকে হত্যা করলা, যে লোকটা এশার নামাজে নফল নামাজে দাঁড়ায় যেত, এশার নামাজ আদায় করার পরে তাহাজ্জুদে দাঁড়ায় যেত আর কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিত। আমি অনেকবার দেখেছি হযরত উসমান 1 রাকাত নামাজে গোটা 30 পারা কোরআন শরীফ খতম করেছে। আমার ছিলাই দলের মুসলমানেরা, এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করি,
আপনি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলেন, আল্লাহ অনেক ধনী মানুষ, অনেক বড় লোক মানুষ, এই ব্যবসা সেই ব্যবসা করতে করতে নামাজ পড়ে নাই, আপনার বিরুদ্ধে যদি উসমানকে দাঁড় করায় দেয়, জবাব আছে? জোরে বলেন আছে নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন নেতাকে ডাক দিয়ে বলবো, নেতা তোমাকে আমি একটা ওয়ার্ডের মেম্বার বানাইছিলাম, ইউনিয়নের চেয়ারম্যান বানাইছিলাম, এলাকার থানার এমপি বানাইছিলাম, মন্ত্রী বানাইছিলাম, নামাজ পড়িস নাই কেন? তুই তো, আমি আল্লাহর ইবাদত বেশি করার দরকার। মন্ত্রী বলবে, আল্লাহ জনগণের খেদমত করতে গিয়ে এ কাজ ও কাজ করতে গিয়ে নামাজ পড়তে পারে নাই। আমার আল্লাহ বলবেন, তোর চেয়েও নেতা এই পৃথিবীতে বড় বড় ছিল, জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এরপরে হযরতে আমার ভাইয়েরা, এই লোকটা যখন, এই নেতা যখন বেনামাজি, নেতা বলবে আল্লাহ ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে একজন নেতাকে তুলবেন, নাম হযরতে ওমর ইবনে খাত্তাব। প্রিয় ভাইরা আমার, হযরতে ওমর কি ছোট নেতা ছিলেন? এই গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশা হযরতে ওমরকে বলবো, ওমর তোমাকেও তো আমি নেতা বানাইছি, তুমি নামাজ কয়েক তো ছেড়ে দিয়েছো। হযরতে ওমর বলবে, আল্লাহ নামাজ তো ছেড়ে দেওয়া দরকার, আমি যখন অর্ধ পৃথিবীর বাদশা তখন মসজিদে নববীর ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, তাকে যখন শহীদ করা হলো তখনও তিনি ফজরের নামাজ পড়তেছিলেন, ফজরের ইমামতি করতেছিলেন। ওই মুহূর্তে তাকে একজন একটাই এসে তার পেটের মধ্যে খঞ্জর ঢুকায় দিল। আমার ভাইয়েরা দরদর করে রক্ত পড়া শুরু করলো। এক পর্যায়ে তিনি স্থির থাকতে পারলেন না, নামাজ থেকে ফেরত আসলেন, পিছন দিকে একজন সাহাবী ইমামতি করলাম, এরপরে তিনি পড়ে গেলেন। অনেকক্ষণ পর যখন হুঁশ এলো, হযরতে ওমর প্রশ্ন করলেন, বন্ধুরা এখন কি নামাজের টাইম আছে নাকি? সবাই বলল, হুজুর এখনো নামাজের টাইম আছে। হযরতে ওমর বলেন, ওই রক্তাক্ত অবস্থায় ফজরের নামাজ কাজা করি নাই। আমার শিলাইদার মুসলমানেরা, শুধু সুন্দর লাগবে, আমার গত আগামীকাল প্রশ্ন করবেন না রে হুজুরটা ছোট হলো, ওয়াজ ভালো করেছেন, এই প্রশংসা নেওয়ার জন্য আপনার এখানে আসি নাই, আপনার বিবেককে জাগ্রত করতে এসেছি। আজকে আপনারা যারা বলেন হুজুর ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে নাই, আপনি কিন্তু উমরের চেয়ে বেশি ব্যস্ত না, আপনি কিন্তু ওসমানের চেয়ে বেশি ব্যস্ত না। হযরতে ওসমান যদি আল্লাহর হুকুম মানতে পারে, ওমর যদি মানতে পারেন, সেই মানুষ তো আপনি। আপনি কেন পারবেন না? কিয়ামতের ময়দানে হুজুর আল্লাহকে বলতে পারবেন না, আল্লাহ আমি সময় পাই নাই তাই নামাজ পড়তে পারে নাই, এরকম কথা বলে মাপ পাওয়ার কোন সুযোগ আছে নাকি ভাই? কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা আমার, এবার 3 নাম্বার, আল্লাহ পাক গরিব বেনামাজি লোকটাকে ডাক দিয়ে বলবে, গরিব মানুষ তোকে তো বেশি আমি আল্লাহর ইবাদত করার দরকার ছিল, কিন্তু আমার ইবাদত করলি না কেন? কেন নামাজ পড়লি না? কি হয়েছে তোর? বল, তোর সমস্যা কি? তুই নামাজ পড়িস নাই কেন? গরিব লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলবে, রব্বুল আলামিন এমন গরিব বানাইছো, এমন গরিব বানাইছো, সারাদিন পরের জমিনে কাজ করেছি, এ কাজ সে কাজ, এখানে ওখানে পেটের জন্য দৌড়াদৌড়ি করেছি, আয় আল্লাহ ক্ষুধার যন্ত্রণা সইতে পারি নাই, আয় আল্লাহ দরিদ্রতার কষাহাতে নির্যাতিত হয়ে রব্বুল আলামিন পরিবারের খাবার যোগান দিতে গিয়ে কতজনের কাছে জড়ালাম, এদিক ওদিক ছুটাছুটি করতে গিয়ে নামাজ পড়তে পারে নাই। আমার আল্লাহ বলবেন, এজন্যই তুমি নামাজ পড়ো নাই। গরিব মানুষ শোনো, এই পৃথিবীতে তোমার চেয়েও গরিব মানুষ অনেক আমি পাঠাইছি।